আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। ভোরের আলো আর ভোরের বাতাস কয়জনে পায় বলেন তো? আমি তো পাই। আমার বিয়ের পরপর থেকে আমাকে সকালে উঠতে হয়। আমার কিন্তু অনেক ভালো লাগে সকালে উঠতে, কারণ সকালে উঠলে ভোরের বাতাসটা যখন শরীরে লাগে এত ভালো লাগে, আর আকাশটা দেখতে এত সুন্দর লাগে মাশাআল্লাহ। নারী পরিবর্তনশীল, তাকে পরিবর্তন করতে হবে। তাকে যে পাত্রে রাখুক না কেন সেই পাত্রে আকার তাকে ধারণ করতে হবে। বিয়ের আগে 10-11 সালে ঘুম থেকে না ওঠা মানুষটা এখন বিয়ের পর সব দায়িত্ব পালন করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাইতে হয়। কালকে বাজারে গেছিলাম আপনাদের ভাইয়ের সাথে। বাজারের সবজি তো হাতই দেওয়া যায় না, এত চড়া দাম। যাই হোক, সেই দামের কথা নাই বলি, কারণ চারিপাশে এত পানি জমছে, এই জন্য হয়তো বা সবজির দাম অনেকটা বেড়ে গেছে। আর বাজারে গিয়ে দেখি কাঁচা আম দেখে তো আমার একদমই লোভ সামলাইতে পারতেছিলাম না, কারণ কাঁচা আম আমার অনেক পছন্দ। পাকা আমের চেয়ে তো আমার কাঁচা আমটা কেন জানি না অনেক ভালো লাগে। আর আমি বেশিরভাগ ডাল পছন্দ করি না, উনি অনেক ডাল খেতে পছন্দ করে। তো বলতে কি আমার না ডাল রান্না করতে ইচ্ছা করে না, বাট উনি যখন বলে ডাল কেন রান্না করে না, তখন আমি এটা সেটা মিথ্যা কথা বলে দিই যে ডাল আম ছাড়া ভালো লাগে না, ডালে যদি আম না দেয় তাহলে কি ভালো লাগতো। কালকে আম দেখে আমাকে বলতেছে, নাও তুমি না বলছো ডালে আম দিয়ে রান্না করতে, নাও আম নাও। আর আম দেখে আমি তো মহা খুশি হয়ে গেছি, কারণ আমগুলো এত মজা ছিল। আর সকালবেলা এমনি তো খালি পেটে কিছু মুখে দিতে ভালো লাগছে, দেখি কি এর খালি পেট আর না পেট। আমার তো মন চেতেছিল আমি সবগুলো আম একাই বসে বসে খেয়ে ফেললি, বাট আমি খাইনি, আমি একটু মুখে দিছিলাম। আসলে আমটা অনেক মজা ছিল। আর আমগুলো কেটে রেখে দিতেছি একটাই কারণে, কারণ এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। আম একটু একটু করে ডালে দিয়ে রান্না করবো যখন উনি বলবে। আর আসলে সত্যি কথা বলতে ডালে আম ছাড়া আমার একদমই ভালো লাগে না। আসলে বাজারে সবজির দাম অনেক বেড়ে গেছে, সবজিতে তো হাতই দেওয়া যাচ্ছিল না। আর এই বেগুনগুলো দাম দিয়ে কিনে যদি না নিতে পারি তাহলে কেমনটা লাগে বলেন তো? বেগুনের মধ্যে পোকা ছিল। যাই হোক, অনেক বেছে বুঝে আনছি, তারপরও বেগুনের পোকা কি আর করার। আমাদের বাস্তব জীবনে এমন কিছু মানুষ আছে যাদের উপরে ভালো ভিতরে এরকম। যাই হোক, তাদের কথা নাই বলি, তাদের থেকে আমরা দূরে থাকাই ভালো। এই যে ডাল পেয়েও আমাকে এনে দিয়ে বলতেছে সকালে কিন্তু ডাল রান্না করাই লাগবে, এই জন্য আমি আর কি দেরি না করে আমিও ডাল রান্না করা শুরু করে দিলাম আম দিয়ে। আর আম দিয়ে ডাল কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে গরমের মধ্যে ডাল আম খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আম্মুকে দেখতাম, মানে আমার শাশুড়িকে দেখতাম, তারা অনেকগুলি করে ডাল কিনে আনতো, দেন ওই ডালগুলো তাদের বেশি দিন থাকতো না, কারণ প্রতিটা দিন তারা ডাল রান্না করতো। ডাল ছাড়া তারা চলবেই না, যত ভালো ভালো খাবারই হোক ডাল তারা রান্না করবেই করবে। তাই সেই থেকে আমার জামাইয়ের ডাল অনেক পছন্দ, বাট আমি ডাল একেবারেই খেতে পারি না, মানে মাঝে সাঝে খুব কম খাই, যখন মন চায় তখন একটু খাই, এই আর কি। আপনাদের ভাইয়াদের সাথে একটু বাজারে গেছিলাম, সেটা তো আগেই বললাম। আর চাইতে চাইনি, কারণ বাসায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছিলাম, এই জন্য ওনার সাথে গেছিলাম। আর আমি একটু রাগ করছিলাম, আর ওনার সাথে রাগ করে কিন্তু আমার অনেক ভালোই হয়, অনেক উপকার হয়। একটু রাগ করছিলাম, এই জন্য আমাকে বাইরে নিয়ে শুধু শুধু বলতেছে এটা খাবা ওটা খাও, যেটাই দেখে ওটাই বলতেছে এটা খাইবা ওটা খাইবা। আমি যদিও বা রাগ করি, তাহলে উনি পুরো কোমরে গামছা বেঁধে নেমে পড়বে মাঠে, যে কোনো মূল্যে হোক আমার রাগ ভাঙাতে হবে, কারণ আমার রাগ। আর আমি এমনি তো রাগ বেশিক্ষণ রাখি না, ওনার সামনে একটু ভাব ধরে বসে থাকি যে না, আমি রাগ যে আমার ভেঙে গেছে এটা আমি বুঝতে দিব না, ওনার সাথে আমি রাগ করে থাকবো, কারণ রাগ পেলে ওনার থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, ওনার অনেক গুরুত্ব পাওয়া যায় বিশেষ করে। যাই হোক, রাগ করে তো আমি অনেক কিছুই পাইছি আর অনেক কিছু বিষয় কি জানেন কালকেই ঘুরছে। কালকে যখন বাজার নিয়ে আসতেছিলাম, তখন আমি বলতেছিলাম যে আমি সামনে যাই আপনি আসেন। তো আমি সামনে এসে একটা ঝগড়া দেখি, তো আমার তো ঝগড়া দেখতে অনেক ভালো লাগে, তো আমি দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখতেছিলাম। বাট উনি কখন গেছে হয়তো বা মানুষের ভিড়ে, আমি ওনাকে দেখতে পাইনি, উনি আমাকে দেখতে পাইনি, এই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর উনি বাসায় চলে আসছে, উনি তো বাসায় চলে এসে দেখে যে আমি নাই, আমি বাসায় এখন। উনি তো ভাবছে যে আমি হয়তো বা রাগ করে আমি অন্য কোথাও চলে গেছি। আবার আমরা তো এমনিতে 6তলা বাসায় থাকি, উনি আবার বাজারগুলো রেখে ঘরে রেখে দেন আবার নিচে নামছে, নিচে নেমে আমাকে পাগলের মতো খুঁজতেছে। তো এটা দেখে আমার একটা হাসি পাইতেছিল যে আপনি আবার কেন নিচে নামছেন, আমার জন্য ওয়েট করতেন। পুরো অবাক দেখ আমার জন্য আবার নিচে চলে আসছে, উনি তো পুরো ঘেমে টেমে পুরো অস্থির হয়ে গেছে। আর আমার এত লাগতেছিল যে দেখ উনি আমার জন্য আবার নিচে নেমে চলে আসছে। তারপর ওনাকে বললাম আমি তো এই ঘর ছেড়ে কোথাও যাচ্ছি, যতই ঝগড়া করছি এইখানেই থাকবো।